তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা একটা বড়সড় একখানা খবর চলে এসেছে আবহাওয়া সংক্রান্ত, এবং সেই খবরটা কি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশি বেড়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশি বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে? কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী নিম্নচাপের অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়েই যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেহেতু যাচ্ছে, যার কারণে কিন্তু জলীয় বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ সেটা পশ্চিমবঙ্গের ওপরেই থাকবে, এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটাও দেখিয়ে দেবো, তবে তার আগে আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। এবং আমি আপনাদেরকে আগের দিনকের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আজকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঠিক সেই মতন আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়নি। আপনারা বুঝতে পারছেন যে আমাদের আপডেট কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তাই বর্ষাকাল পুরোপুরিভাবে আসার আগে আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করব যে আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে এটাই কিন্তু সঠিক সময়। বর্ষাকালের আগে আপনাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে। বিগত প্রত্যেকটা বছর ধরে কিন্তু আমরা অ্যাকুরেটলি আপডেট দিয়ে এসেছি, এবং 2025 সালেও আমরা অ্যাকুরেটলি আপডেট দিয়ে থাকবো। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। আমরা আগের দিনকের আপডেটে দেখেছিলাম যে শনিবার আগামী কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টও দেখব, তবে তার আগে আমরা লাইভ আপডেটটা দেখব যে লাইভ আপডেটে পরিস্থিতি কি হতে চলেছে, লাইভ আপডেটে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, সেই ব্যাপারটা আপনারা সম্পূর্ণ লাইভে দেখতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ধীরে ধীরে হালকা হালকা নীল নীল কালার লক্ষ্য করা যাচ্ছে, এবং এই নীল কালার মানেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। 4টের সময় আমরা চলে আসলাম, ঠিক 4টের সময় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘোষকারা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, কাকসা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 20 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খানা, গালসি এলাকাগুলোর ক্ষেত্রে, বুদবুদের ক্ষেত্রে কিন্তু 23 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। ভাতার, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে প্রায় কিন্তু 9.5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলেডাঙ্গার ক্ষেত্রে 8.5 মিলিমিটার, করিমপুরের ক্ষেত্রে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, দমকলের ক্ষেত্রে 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেহেরপুরের ক্ষেত্রে 9.7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। কৃষ্ণনগরের ক্ষেত্রেও কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে, পান্ডুয়া, চাকদার ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকটায় গেলে বাংলাদেশের ক্ষেত্রে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী এই সমস্ত মেহেরপুর তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে 3 থেকে 4 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা যদি জুম ইন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে জলঙ্গি, বাঘা, লালপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমনটা আমি আপনাদেরকে বিগত কয়েকটা দিন ধরে আপডেট দিয়ে আসছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ব্যাপক আকারে মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের কাছে কিন্তু একাধিক আপডেট আসছে যে শিলা বৃষ্টিপাতের ফলে কিন্তু অনেক চাষি ভাইদের ক্ষতি হয়েছে, এবং চাষি ভাইদের এই ক্ষতিটা কিন্তু খুবই খারাপ খবর। কিন্তু প্রকৃতি খুবই নিষ্ঠুর হয়ে দাঁড়িয়েছে। এই মানে যাকে বলে এই মুহূর্তে বর্ষার কোনো রকম চান্স নেই, বৃষ্টিপাতের কোনো রকম চান্স না থাকা সত্ত্বেও কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আবারও ফের দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়ে গেল। এটা বসন্তকাল চলছে, শীতকাল কিন্তু প্রায় চলে গিয়েছে। এই মুহূর্তে একটা হালকা হালকা সকালবেলার দিকে ঠান্ডার আমেজ রয়েছে, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা শীতের মধ্যে কনসিডার করি না। শীতকালের মুহূর্তে কিন্তু গোটাতে আরম্ভ করে দিয়েছে, আপনারা সকলে সেটা বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত যদি আপনারা দিল্লি ফিলের দিকে তাকান, সেখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে, এখনো পর্যন্ত ওখানে ঠান্ডা ভালোই রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বসন্তকালের শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে। এবং যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 7টার সময় কিন্তু দাসগাড়া, আরামবাগ এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু 14 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং খুলনা, লোহাগাড়া, মাদুরাইপুর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা জুম আউট করে নেওয়ার পর কলকাতার দিকে আমরা চলে আসলাম, এবং এখান থেকে আমরা ধীরে ধীরে
ট্র্যাকটাকে চালিয়ে দেবো। তো দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। উড়িষ্যার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা বরিশালের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে রবিবার দিনকে ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে রবিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবেই রয়েছে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একেবারে নিয়ে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেই লেটেস্ট রিপোর্টে যদি আপনারা আজকের দিনটা দেখেন, তো আজকের দিনকের ক্ষেত্রে আজকের দিনকের ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি, এবং যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে হাওড়া হুগলি কোথাও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি এবং আগামী কালকের দিনকের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা থাকবে। কালকের দিনকের ক্ষেত্রে কোথায় কোথায় সতর্কবার্তা থাকবে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ সতর্কবার্তা সমস্ত জেলার ক্ষেত্রে থাকবে। তবে কিছু কিছু জেলা রয়েছে যেখানটায় মারাত্মক কমলা সতর্কবার্তা দেওয়া থাকবে এবং সেখানে শিলা বৃষ্টিপাতের কথাও কিন্তু বলেছে। আপনাদের জেলার নামটা অবশ্যই দেখবেন যে এই আপনার জেলাতে শিলা বৃষ্টি হবে কি হবে না। তো হাওড়া ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হতে পারে, তার সাথে সাথে কিন্তু ভয়াবহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া ক্ষেত্রে শিলাবৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং এর সাথে সাথে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলার ক্ষেত্রে নদিয়ার ক্ষেত্রেও কিন্তু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন এবং কালকে রবিবার, কালকে শনিবার, তারপর রবিবার এবং এই দুটো দিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের দিকে। তো এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টে চলে এসেছি এবং উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টে তেমন কোনো সতর্কবার্তা নেই। কালকের দিনের ক্ষেত্রে মালদার দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে, তাছাড়া তেমন কিন্তু বড়সড় সতর্কবার্তা নেই। হালকা থেকে হালকা বৃষ্টিপাতে এমনি বলে রেখেছে, কিন্তু অত বেশি বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম তাপমাত্রা মোডে এবং তাপমাত্রা মোডে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটিভাবে কিন্তু ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং যেটা আপনারা বুঝতে পারছেন যে অল্প স্বল্প তাপমাত্রা কমবে, তবে খুব বেশি একটা তাপমাত্রা কমার কোনো চান্স নেই। এবারে আমরা একেবারে চলে যাব একদম শেষের দিনকে, যে শেষের দিনকে তাপমাত্রা কিরকম। দেখুন তাপমাত্রা কিন্তু বেড়েই রয়েছে, মানে দেখুন এখানটায় ঠান্ডার কোনো রকম ইঙ্গিতই দেখা যাচ্ছে না। 20 থেকে 22 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো মানে ভোরবেলার দিকে আমরা জেনারেলি শীতকালে কত ডিগ্রি দেখতে পাই, যে 10 থেকে 12 ডিগ্রি কাছাকাছি দেখতে পাই, কিন্তু এই মুহূর্তে 21 থেকে 22 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেটা কিন্তু 31 থেকে 32 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো মানে বলতে পারেন যে বেশ ভালোই মনোরমদায়ক আবহাওয়ায় রয়েছে। বেঙ্গালুরুর দিকে 29 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এবং যদি আপনারা দেখেন সকালবেলা দিকটায় 18 ডিগ্রি কাছাকাছি। ব্যাঙ্গালোর সব থেকে ভালো, মানে আবহাওয়ার সব থেকে ভালো ওয়েদার যদি বলা হয় কোন রাজ্যে থাকে কিংবা কোন শহরে থাকে, তাহলে কিন্তু আপনারা কর্ণাটক, ব্যাঙ্গালোর এগুলো বলতে পারেন। তো মোটামুটিভাবে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপাততভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরও বেশি ডিটেলস আলোচনা করবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।